এক গ্রামের এক গরিব কৃষক দুধ থেকে দই এবং মাখন বানিয়ে সংসার চালে। একদিন কৃষকের স্ত্রী গোল গোল রোল বানিয়ে দিলেন, প্রতিটা ঠিক 1 কেজির মতো দেখায়। কৃষক সেগুলো নিয়ে শহরের দোকানে পৌঁছলেন, যেমনটা প্রতি সপ্তাহেই করে থাকেন। দোকানদার মাখন নিলেন আর কৃষক নিলেন চিনি, চা, তেল, সংসারের যত প্রয়োজনীয় জিনিস। কিন্তু সেদিন কৃষক চলে যাওয়ার পর দোকানদারের মাথায় সন্দেহ ঢুকলো। দেখি তো ওজন ঠিক আছে কিনা। যেই না ওজন করলেন, মাখন 1 কেজি নয়, প্রতিটা 900 গ্রাম। দোকানদারের মাথায় যেন আগুন। মনে হলো কৃষক তাকে ঠকিয়েছে। 1 সপ্তাহ পর কৃষক আবার মাখনের রোল নিয়ে হাজির। দোকানে ঢোকার আগেই দোকানদার গর্জে উঠল, দূর হও, তোমার মতো চিটিংবাজির সাথে আর ব্যবসা করব না। 900 গ্রাম মাখনকে 1 কেজি বলে কেউ বিক্রি করে? আমার দোকানে তোমার প্রবেশ নিষেধ। কৃষক থেমে দাঁড়ালেন, চোখ নামিয়ে ভাঙা গলায় বললেন, দাদা, রাগ করবেন না, আমি খুব গরিব মানুষ, দাড়িপাল্লার বাটখারা কেনার মতো টাকা আমার নেই। দোকানদার হতভম্ব। কৃষক আবার বললেন, প্রতিবার আমি আপনার দোকান থেকে যে 1 কেজি চিনি কিনে নিয়ে যাই, সেটা দিয়েই মাখনের ওজন মেপে আনি। আপনার চিনি যদি 1 কেজি হতো, আমার মাখনও 1 কেজি হতো দাদা। দোকানদারের মুখ শুকিয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। শিক্ষা, আপনি যে মাপ দিয়ে মানুষকে মাপবেন, ঠিক মাপকাঠিতেই একদিন আপনাকে মাপা হবে। যা দেন তাই ফিরে আসে, ধোকা দেন ধোকাই ফেরত পাবেন, সততা দেন ভগবান আরও বাড়িয়ে ফেরত দেবেন। কাউকে মূল্যহীন মনে করবেন না। এটা মনে করবেন যে ভগবান যাকে হাত ধরে তুলছে তাকে নামানোর শক্তি আপনাদের কারোর নেই। সুতরাং উচিত সময়ের অপেক্ষা করুন। ছাঁকনিতে যেমন জল ধরে রাখতে পারে না, আরে জলটাকে তো বরফ হতে দিন, তারপর দেখবেন ছাঁকনিতে থাকতে পারে কিনা। সুতরাং অপেক্ষা করুন সময়ের।